সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন শাহবাজ শরীফ। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না, বললেন ট্রাম্প। ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের যৌক্তিক অবস্থানে আসা উচিত, জানালো রাশিয়া। সর্বশেষ জানাবো, মধ্যপ্রাচ্যের 5 দেশের কাছে ক্ষতিপূরণ চায় ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন শাহবাজ শরীফ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার প্রচেষ্টা জোরদার করতে সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী বুধবার 15 এপ্রিল জেদ্দার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে শাহবাজ শরীফের। সৌদি আরবে দেশটির নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তিনি কাতার সফর করবেন। কাতারে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবেন তিনি। এরপর তুরস্কে গিয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। একই সঙ্গে তিনি 5ম আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামেও অংশ নেবেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে বলেছেন, এই সফরে আঞ্চলিক শান্তি প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। বর্তমানে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকায় রয়েছে। গত শনিবার ইসলামাবাদে তাদের উদ্যোগেই 2 দেশের মধ্যে প্রথম সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না, বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা ভাবছেন না তিনি। তার মতে এর প্রয়োজন হবে না। নতুন করে ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা শুরুর প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, আমি যুদ্ধবিরতি বৃদ্ধির কথা ভাবছি না, এমনকি আমি এটাকে প্রয়োজনীয় মনে করছি না। আমার মনে হয় আগামী 2-3 দিনেই আমরা অসাধারণ কিছু দেখতে পাবেন। সত্যিই আমি তা বিশ্বাস করি। যুদ্ধ শেষের দিকে আসায় একটি সমঝোতামূলক চুক্তিকেই সেরা বিকল্প হিসাবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও বলেন, একটি চুক্তি হলে তা ইরানকে পুনর্গঠনের সুযোগ দেবে, দেশটির শাসন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনার দাবিও করেন তিনি। যাই হোক না কেন, আমরা চরমপন্থীদের সরিয়ে দিয়েছি উল্লেখ করে ট্রাম্প বলেন, আলোচনা চললেও যুদ্ধ এখন শেষের কাছাকাছি। ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের যৌক্তিক অবস্থানে আসা উচিত, জানালো রাশিয়া। ইরানের ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে যৌক্তিক অবস্থানে আসা উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে চলমান উত্তেজনার নিরসনে যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক উদ্যোগের উপর জোর দিয়েছেন তিনি। মঙ্গলবার 14 এপ্রিল চীন সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ল্যাভরভ বলেন, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ পরিষদ IAEA কখনোই বলেনি যে ইরান সামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। আমি আশা করব যে এই ইস্যুতে যুক্তরাষ্ট্র যৌক্তিক অবস্থানে আসবে এবং মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করবে, কারণ এই যুদ্ধে শুধু ইরান নয়, যুক্তরাষ্ট্রের মিত্ররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেই সঙ্গে আমি যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক পন্থায় ইরানের সঙ্গে তাদের মতপার্থক্যগুলো দূর করার আহ্বান জানাচ্ছি। ওয়াশিংটন যদি কূটনৈতিক উপায়ে ইরানের সঙ্গে সমস্যা মিটমাট করতে চায়, সেক্ষেত্রে রাশিয়া সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে। উল্লেখ্য, ইরানের কাছে প্রায় 400 কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা IAEA এর দেয়া তথ্য অনুযায়ী এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মাত্রা প্রায় 60%। মধ্যপ্রাচ্যের 5 দেশের কাছে ক্ষতিপূরণ চায় ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করার অভিযোগে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের 5টি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। দেশগুলো হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জামাল ফারেস আল রোয়াইর কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি জানান জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যের এই 5 দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতা করার মাধ্যমে তাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। চিঠিতে আরও বলা হয়, যেহেতু
তারা আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করেছে, তাই এই যুদ্ধে ক্ষয়ক্ষতির দায় তাদের উপরও বর্তায়। এ কারণে ইরানের সরকার এই 5 রাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ চাইছে। জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দপ্তর থেকে এখন পর্যন্ত এই চিঠির কোনো জবাব দেয়া হয়নি।